বলছি স্যার, আজকে আপনি এই গোয়ালপুকুর বিধানসভার জনগাঁও অঞ্চলের এলাকায় আপনারা মিটিং করলেন। দেখা যাচ্ছে এই মিটিং একটা ছোটখাটো জনসভায় পরিণত হয়েছে, কি বলবেন স্যার? আগে তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আজকে জনগাঁও অঞ্চলের গোচিনগরের এখানে মাঠে আসছো। এখানে তুমি দেখছো যে এটা কর্মী সভা হয়ে গেছে। এটা বুথ মিটিং নাই, এটা কর্মী সভা হয়ে গেছে। আর এই বুথটা সবসময় আমাদেরকে 1 নম্বরে থাকে জনগাঁও অঞ্চলে, আর এবারও মনে হয় 1 নম্বরেই থাকবে এই বুথটা। মনে হয় প্রধান সাহেব বললো, আমিও বললাম, আমার অঞ্চল প্রেসিডেন্ট বললো, মহিলা ব্লক প্রেসিডেন্ট বললো, আমাদের দেবীর ভাই উনিও বললো, আমার এখানকার জিপি মেম্বার সবাই বললো যে এই বুথটা 1 নম্বর এবারও থাকবে। আবার লোক বুঝে গেছে। আজকে রোড শো হলো আমাদের দীপক অধিকারীর, আমাদের বাংলা অ্যাক্টর দেব। আজকে আমি দেখলাম যে এরকম র্যালিতে 15 দিন লোক দেখিনি আমি। কালীবাড়ি থেকে শান্তিনগর অবধি লোক রোডের উপরে মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা থেকে গাড়ি জাম। তো সেই জন্য মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে, আমাদের গোলাম রব্বানী সাহেবের উন্নয়ন দেখে লোক ছুটে পড়েছে, লোক ভেঙে পড়েছে। আর বাংলা শান্তি রাখার জন্য এটা ভোট। এটা আমরা বাংলায় একসঙ্গে যে সবাই বাস করি, হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান আদিবাসী, এইটা ভোট এটা হবে 2024-এ, এই 23 এপ্রিলে বাংলা রাখার শান্তি রাখার ভোট হবে এটা। আর এখান থেকে বিজেপিকে উৎখাত করার ভোট হবে এখানে। সেই জন্য মমতা ব্যানার্জির হাত সবাই ধরছে, আর মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটকে ভালো ভোট থেকে জিতাবে। বলছি স্যার, আগামীকাল শাহপুরে বিজেপির প্রার্থীর প্রচার করতে আসছেন ওনাদের রাজ্য সভাপতি, কি বলবেন স্যার? কতটা প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না। এখানে বিজেপি কোনো ফ্যাক্টর না, কোনো দলে ফ্যাক্টর নাই, অস্তিত্ব নাই এদের। এখানে সব টিএমসি আছে, মমতা ব্যানার্জির দলে সবাই আছে। এখানে মমতা ব্যানার্জির দলকেই ভোট করবে, রব্বানী সাহেবকেই ভোট করবে। বলছি স্যার, দেখা যাচ্ছে এখনো অনেক মানুষের ভোট স্যার অ্যাডজুডিকেশনের রয়েছে, এর মধ্যেই এডুকেশনের নাই, ডিলিট করে দিয়েছে। এটা কারচুপি আছে। এটা ইলেকশন কমিশনার, বিজেপি ইলেকশন লড়ছে না, ইলেকশন কমিশনার ইলেকশন লড়ছে। আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে ইলেকশন কমিশনারকে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করে দেওয়া বিজেপিকে দরকার ছিল। আজকে উনি ইলেকশন লড়তো, তারপরে বোঝা যেত যে ইলেকশন কীভাবে লড়া যায়। ওখান থেকে সব কারচুপি ইলেকশন কমিশনার করছে। সেই জন্য মমতা ব্যানার্জি সরকার আসবে, তারপর ইলেকশন কমিশনার লড়াই হবে আমাদের। বলছি স্যার, হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিজেপির সাথে ষাটগাঁট আছে, তো 1000 কোটি টাকা নিয়েছে, ও তো ষাটগাঁট আছে নিজে তো। আচ্ছা, একটা এমএলএ, সাধারণ এমএলএ যাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি একটা হেলিকপ্টার নিয়ে 20 কিলোমিটার দূরে যায় মিটিং করবে। 20 কিলোমিটার, ওর বাড়ি থেকে 20 কিলোমিটার যায় একটা হেলিকপ্টারে প্রত্যেক দিন মিটিং। সব বিজেপি বিয়ার করছে টাকা, 1000 কোটি টাকা দিয়েছে, তারপরে ক্যান্ডিডেট গুলা দিয়েছে 2 লাখ 4 লাখ টাকা ক্যান্ডিডেট গুলাকে দিয়েছে। স্যার, যিনি বলেছিলেন যেখানে রব্বানি সেখানেই আমি, তাকে দেখা যাচ্ছে না, কি বলবেন স্যার? কোনোদিনও দেখা যাবে না। ওখানেও জামানা জব্দ হয়ে যাবে, চাকলিয়ায় জামানা জব্দ হয়ে যাবে। চাকলিয়ার লোক বুঝে গেছে যে এই বিজেপি এজেন্টকে আমরা ভোট দেবো না। এমপি ইলেকশনে ভোট দিয়ে আমাদের ক্ষতি হয়েছে। আর আমি তো ওকে চ্যালেঞ্জ করেছিলাম যে আসো না গোয়ালপুকুরে, কত ধানের চাল কত বুঝাই দেবো আমরা। বলছি স্যার, 23 তারিখ ভোট রয়েছে গোয়ালপুকুরে, কি বার্তা দিবেন স্যার সাধারণ? একটাই বার্তা থাকবে, মমতা ব্যানার্জি উন্নয়নেতে ভোট করবেন, বাংলা শান্তি রাখার জন্য ভোট করবেন, জলাফুলে ভোট করবেন। বলছি দিদি, আজকে আপনার এই জনগা গ্রাম পঞ্চায়েতের এলাকায় আপনাদের গ্রামে মিটিং হলো, কি বলবেন? অজস্র তৃণমূল কংগ্রেস সমর্থক মানুষ আজকে উপস্থিত হয়েছে, কি বলবেন? সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এটা আমাদের বুথ মিটিং ছিল, তো আপনি তো দেখতেই পেলেন কত লোকের জনসংখ্যা এখানে দেখতে পেলেন, মহিলা পুরুষ একদম ভেঙে এসেছে। শুধু বুথ মিটিং, আমার একটা বুথেরই মিটিং এই জায়গায়। এটা কিছু না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন। এই উন্নয়নের জোয়ারে আজ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মিটিংয়ে এসে আজকে বসেছে। আমাদের 1 ঘন্টা আগে খবর দেওয়া, তাও এত মানুষ উপস্থিত হয়েছে। আর আপনারা এখানে না, আমি অন্যান্য অঞ্চলেও যাচ্ছি, সেখানেও দেখছি মানুষের ঢল। কালকে আমরা পুকুরিয়ায় রাত 10টার সময় ছিলাম, আপনি দেখবেন ভিডিওতে যে কত মানুষ ছিল। তো শুধু এখানে নয়, আমাদের 14টা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন 2-4টা করে আমাদের বুথ মিটিং হয়। সেই বুথ মিটিংয়ে কিন্তু সমান মানুষের ভিড় দেখা যায়। আপনাদের সহকারী সভাধিপতি সাহেব বললেন যে আজকে পাঞ্জিপাড়ায় আপনাদের অজস্র মানুষের সমর্থক দীপক অধিকারীকে দেখতে এসেছিলেন, কি বলবেন? মানে দীপক অধিকারীকে দেখতে আসা, তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় গোলাম রব্বানী সাহেবের যে সমর্থন, যে উন্নয়ন, সেই উন্নয়নের হাত ধরে কিন্তু মানুষ আজকে পাঞ্জিপাড়ার কাতারে রোড একদম ভরে গেছে। আজকে কিন্তু সেরকমভাবে কিন্তু আমাদের কিন্তু খবর দেওয়া ছিল না এলাকায়, তাও কিন্তু যত মানুষ গেছে জায়গা দেওয়ার মতো ছিল না ওখানটায়। আজকে মানুষ গোলাম রব্বানী সাহেবকে বেছে নিয়েছেন, তাই আজকে গোলাম রব্বানী সাহেবের সমর্থনে, দীপক অধিকারীর সমর্থনে আজকে পাঞ্জিপাড়ার জনসভায় গেছেন। বলছি, আপনি তো একজন মহিলা,
বিজেপি এখানে ঘোষণা করেছে সরকারে আসলে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবেন, কি বলবেন? আমি শুনেছি বিজেপির জুমলাবাজি পার্টি, এটা আপনারা জানেন সবাই। এর আগেই বলছিলেন কোন লাডলি বেহানা নামে একটা বলে ওরা মানে প্রকল্প করেছিল, যেটা নাকি 2 মাস 3 মাস দিয়েই বন্ধ হয়ে গেছে। তো বিজেপি সরকার মানে জুমলাবাজির সরকার, জুমলা অনেক কিছুই দিবে। যখনই ভোট আসবে দেখবেন বিজেপির চামচারা, বিজেপির নেতারা বিভিন্ন ধরনের জুমলাবাজি করবেন। 3,000 তো দূরে থাক, আমাদের অ্যাকাউন্টে উনি বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 10 লাখ করে টাকা ঢুকবে। আমি মনে করি যে একটা লোক কেউ ঢুকতে বলতে পারবে না যে 10 টাকা কারো অ্যাকাউন্টে ঢুকেছে। তো এই বিজেপির জুমলাবাজি আর চলবে না। মানুষ বেছে নিয়েছে তৃণমূলকে, মানুষ বাংলার জনতা দিয়েছে ডাক, নবান্নে দিদি থাক। 15 তারিখ ইসলামপুরে আপনাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা সবাই যাব, আশা করছি যে আমাদের গোয়ালপুকুর থেকে প্রচুর পরিমাণে লোক যাবে, কেননা দিদির এক নয়ন দেখার জন্য মানুষ উদ্বিগ্ন, এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই, আমি মনে করছি যে জায়গা দেওয়া যাবে না, এভাবে সবাই ভিড় হবে। যতটা আজকে দেবের আপনারা দেখলেন দেবের রোড শোতে কতগুলো লোক হয়েছে, সে জায়গায় যদি দিদি আসে তাহলে দিদির জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে মনে হয় জায়গা দেওয়া যাবে না, এত ভিড় হবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন, আমি গোয়ালপুকুর 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী।